আহা, তোমাদের কষ্টে ঘুমোতে পারছি না বাছারা। কি বলেছিলাম তো অনেক আগেই, কাপ নিবে এবার স্পেন। এবং 1 স্টার থেকে এই যে দেখো ছোট্ট করে 1 স্টার, 2 স্টার যোগ করতে হবে এখন এখানে। বুঝতে পেরেছো? ইমোশনস দিয়ে মন জয় করা যায়, গেম জয় করা যায় না বাবারা। তোমাদের ইমোশনসকে সম্মান করি, কিন্তু খেলার ট্যাকটিক্স বুঝতে হবে। শুধু গালিগালাজ আর উগ্র সাপোর্ট করলেই হবে না। এই স্পেন এই স্পেন কত বড় বড় টিমের সাথে খেলে এ পর্যন্ত এসেছে। হ্যাঁ, আর্জেন্টিনাও ভালো খেলেছে, তবে এর পুরো অবদান কিন্তু তোমাদের ওই লিওনেল মেসির। এই একটা প্লেয়ারকে রেসপেক্ট করি, সম্মান করি। আহা, তার চোখের জল দেখে কত না কষ্ট লাগছে। যাক, মেসি যা পাওয়ার পেয়ে গিয়েছে তার কেরিয়ারে। তবে তোমরা আশা করেছিলে, জোর করে জেতাতে চেয়েছিলে যে আর্জেন্টিনাই আবারও জিতবে। কিন্তু বাবারা, এটা স্পেন। হ্যাঁ, তোমরা বলতে পারো আমি ব্রাজিল রং বদলেছি। না না, ব্রাজিল অবশ্যই আমি জন্মের পর থেকে, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু যখন থেকে রাউল গঞ্জালেজের জেনারেশনটা ছিল স্পেন টিমে, তখন থেকে আমার স্পেনের খেলা ভালো লাগে। তাই ব্রাজিল আগেই বিদায় নিয়েছে, আমরা খারাপ খেলেছি মেনে নিচ্ছি। কিন্তু এরপরেই আমি স্পেনের খেলা, অবশ্যই স্পেনকে সাপোর্ট করে আসছি। সেটা সেই রাউল গঞ্জালেজের সময় থেকেই। যারা নতুন জেনারেশন চেনো না রাউল গঞ্জালেজকে, তোমরা চেক করে নিও গুগলে, ঠিক আছে? তোমাদের জন্য এক বালতি সমবেদনা, এক বালতি সমবেদনা। এখন তোমরা কবে আবার কাপ নিবে সেটা একটা দুরাশা। তবে 2030-এ কে কাম ব্যাক করবে, কার উত্থান ঘটবে, সেটা অবশ্যই দেখবে। তবে এবার লা রোহা, 2010-এর পর এবার 2026 আমাদের নামে। এটাই হচ্ছে স্পেনিশ ফুটবলের সৌন্দর্য। এবং এ কারণেই তাদের শুরু থেকে খেলা দেখে পর্যবেক্ষণ করে আমি বলেছিলাম যে কাপ তো এবার স্পেনের। ফ্রান্সকে যেদিন হারালো সেদিনই সেটা পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম যে কাপ স্পেনই নিচ্ছে। আজকে আর্জেন্টিনা অনেক বাজে খেলেছে, খুবই দুঃখজনক, পাত্তাই পেলে না।